নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই আলোচনাটি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 30শে জুন শনিদেব বক্রী হয়ে যাওয়ার পরবর্তী সময়টা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো 30শে জুন 2024 শনিদেব আপনাদের রাশি লগ্নেই বক্রী হচ্ছেন। কতদিনের জন্য? প্রায় 140 দিনের জন্য। তো শনিদেব আপনাদের রাশি লগ্নে বক্রী হলে কোন কোন দিক থেকে কি কি ফল পাবেন, শনিদেবের দৃষ্টি কোথায় কোথায় পড়বে, সমস্ত কিছু তো অবশ্যই আলোচনা করব। তার আগে একটু বলে দিই, কোন গ্রহকে কেন আমরা বক্রী বলি, কোন গ্রহ কখন বক্রী হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র মতে কোন গ্রহ যখন তার গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়, অর্থাৎ কোন গ্রহ যখন তার স্পিড অনুযায়ী মুভ করতে পারে না, তখন সেই গ্রহটা বক্রী হয়ে যায়। জ্যোতিষশাস্ত্রে এটাও বর্ণিত রয়েছে, কোন গ্রহ যখন সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে তখনও কিন্তু সেই গ্রহটা বক্রী হয়ে যায়। আবার কেউ কেউ এটাও বলেন যে বক্রী অবস্থায় গ্রহ নাকি অপোজিট ডাইরেকশনে ঘুরতে শুরু করে, যার কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই আর যেটা বাস্তবে সম্ভব নয়। তো 30শে জুন 2024 শনিদেব আপনাদের রাশিতে বক্রী হচ্ছেন। আপনাদের রাশিতে সাড়ে সাতি দ্বিতীয় চরণে চলছে। এখানে একটা কথা বলি, যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে, যাদের জন্মছকে শনিদেব বক্রী অবস্থায় আছেন অথবা শনিদেব শত্রু ক্ষেত্রীয় আছেন, শনিদেব বক্রী হয়ে যাওয়ার পরবর্তী সময়টা স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু প্রবলেম আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর একই সাথে মানসিক দিক থেকেও আপনাদের মধ্যে নেগেটিভিটি থাকতে পারে, অকারণ টেনশন, অকারণ হেডেক আপনাদের মধ্যে থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে এনজাইটি আপনাদের হতে পারে। তো মানসিক এবং শারীরিক দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে। তবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান ভালো আছে তাদের বিশেষ দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনাদের জন্য শনিদেব খুব বেশি কিছু নেগেটিভ ফলদায়ক হবেন না। এখানে আপনাদের রাশিতে শনিদেব বক্রী হয়ে গেলে দ্বাদশ ভাবের ফলও কিন্তু আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। সেটা কেন? কারণ কোনো গ্রহ বক্রী অবস্থায় যেহেতু স্লো মুভ করে, তো এক ঘর আগেরও ফল প্রদান করতে শুরু করে দেয়। তো এখানে দ্বাদশ ভাবে যেহেতু শনির বক্রী প্রভাব পড়বে, তো যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা বিদেশ যাত্রা করতে চাইছেন, যাদের বিদেশ থেকে ইনকাম আসে, বিদেশি গতিবিধি আপনাদের জন্য বেটার হবে। যারা বিদেশি কোনো সংস্থায় চাকরি করেন অথবা এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় থাকবে। কর্মজীবনের দিক থেকে আপনাদের উন্নতি হতে পারে অথবা কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু থাকবে। কারণ আপনাদের দ্বাদশ ভাব অর্থাৎ মকর রাশিও শনিদেবের নিজেরই ঘর। তো পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে স্বাস্থ্যের পেছনে, ওষুধপত্রের পেছনে, হসপিটালের পেছনে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। তো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে শনিদেব বক্রী থাকা অবস্থায়। এখানে শনিদেব আপনাদের রাশিতে বক্রী হলে শনিদেবের দৃষ্টি কোথায় কোথায় পড়বে? আপনাদের থার্ড হাউসে, আপনাদের সেভেন্থ হাউসে, আপনাদের 10th হাউসে। থার্ড হাউসে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, আর শনিদেবের দৃষ্টি কিন্তু কখনো শুভ হয় না। তো থার্ড হাউসে শনিদেবের দৃষ্টি যেহেতু পড়ছে, অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, ফেসবুক, ইউটিউব এই সমস্ত সংক্রান্ত কাজ যারা করেন, আপনাদেরকে কিন্তু কাজের দিক থেকে একটু প্রবলেম ফেস করতে হতে পারে। কাজের দিক থেকে সাকসেস আসতে একটু সময় বেশি লাগতে পারে। আপনাদের মধ্যে সাহস কম থাকতে পারে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে। যে কোনো কাজ নিয়ে ছুটোছুটি আপনাদের বাড়তে পারে, পরিশ্রমের ফল পেতে আপনাদের একটু দেরি হতে পারে। কারণ প্রথমেই বললাম, শনিদেবের দৃষ্টি কখনো শুভ হয় না। শনিদেবের দৃষ্টি যেহেতু থার্ড হাউসে পড়ছে, তো এই সংক্রান্ত প্রবলেমগুলো কিন্তু কম বেশি আপনাদের থাকবে। আর একই সাথে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথেও যাতে অকারণ কোনো দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে না পড়েন, সেই দিকটাও আপনাদেরকে একটু লক্ষ্য রাখতেই হবে। শনিদেবের দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়ছে, আর সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবন বিচার করা হয়, সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের পার্টনারশিপ এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো শনিদেবের বক্রী দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তম ভাবে পড়ছে, দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। দাম্পত্যের জায়গাটা খুব ভালো না থাকতে পারে, আপনাদের মধ্যে বন্ডিং এর জায়গাটা খুব ভালো না থাকতে পারে, আপনাদের মধ্যে স্যাটিসফ্যাকশনের অভাব থাকতে পারে। তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন।
কারণ শনিদেবের বক্রী দৃষ্টি যেহেতু সপ্তম ভাবে পড়ছে, যে কোনো বিষয় নিয়ে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে। আর এই ছোটখাটো প্রবলেম থেকে যাতে বড়সড় কোনো ঝগড়া অশান্তির জায়গা তৈরি না হয়, সেদিকটা মাথায় রাখতেই হবে। আর আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক বা ফিমেল হোক, তিনিও কেরিয়ার এবং স্বাস্থ্যের দিক থেকেও একটু প্রবলেমের মধ্যে কিন্তু থাকতে পারেন। আর একই সাথে যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা ব্যবসার সাথে যুক্ত আছেন, শনিদেব বক্রী হয়ে যাওয়ার পরবর্তী সময়, বিশেষ করে আপনার জন্মছকে যদি শনিদেবের অবস্থান খারাপ থাকে, ব্যবসাতে কিন্তু আপ অ্যান্ড ডাউন থাকতে পারে। ব্যবসা নিয়ে মানসিক টেনশন আপনাদের মধ্যে কাজ করতে পারে। তো ব্যবসা সংক্রান্ত দিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে। আর একই সাথে ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের দিকটাও আপনাদের কিন্তু খুব ভালো না থাকতে পারে। বিশেষ করে যারা পার্টনারশিপ করেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতেই হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। আর একই সাথে শনিদেবের দৃষ্টি আর কোথায় পড়ছে? আপনাদের দশম ভাবে, অর্থাৎ কর্মস্থানে। কর্মস্থানে যেহেতু শনিদেবের বক্রী দৃষ্টি পড়ছে, তো কাজের দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে। আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, কাজের দিক থেকে কিন্তু আপনাদের মধ্যে মানসিক আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। কাজ পরিবর্তন করার চিন্তা ভাবনা আপনাদের মাথায় আসতে পারে। কাজ বেশি আসতে পারে, কাজের প্রেশার বেশি থাকতে পারে, কাজের টার্গেট পূরণ করতে প্রবলেম হতে পারে। তো কর্মজীবনের দিক থেকে শনিদেব বক্রী থাকা অবস্থায় আপনাদের কিন্তু বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে, না হলে কেরিয়ারের দিক থেকে কিন্তু প্রবলেম আসবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। এছাড়া কলিগ বা বসের সাথে যাতে অকারণ কোনো দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে না পড়েন, সেদিকটাও বিশেষভাবে মাথায় রাখবেন। আর কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেবেন, না হলে কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার হয়ে গেলে পরবর্তীতে প্রবলেমে পড়তে পারেন। কাজের দিক থেকে প্রবলেম আসতে পারে, কেরিয়ারের দিক থেকে প্রবলেম আসতে পারে। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? হনুমান চল্লিশা জপ করতে পারেন। আর একই সাথে শনির বীজ মন্ত্র রোজ 108 বার করে জপ করতে পারেন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ রোজ 108 বার জপ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।